আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন, ভালো থেকেন, সুস্থ থেকেন। আমার আজকে রেসিপি হলো গরুর গোশত রান্না করব। তা আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মাখিয়ে বসাবো। তারপর দেবো লবণ পরিমাণ মতন, তারপর দেবো হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দেবো। আদা রসুন, আদা রসুন, আদা রসুন দিয়ে দিলাম। দেবো তেল, এই তেলটা দিয়ে দিলাম। তারপর দেবো মরিচ বাটা, না এলাচ, গরম মশলা, এই এলাচ। তারপর দেবো মরিচ বাটা, বাটা মরিচটা দিয়ে দেবো। এই যে মরিচ বাইটা খাই আমি, বাটা মরিচটা দিয়ে দেব। এবার ভালো করে মাখিয়ে নেব আমি গোশতটা। মাখাই চোখাই বসাবো। গোশতটা মাখাই বসালে সুন্দর হয়, মশলা কষানো হয়, আবার গোশতটাও জাল হয়। আমি মশলা কষাই দিই, অনেক সময় আবার মাখাই চোখাই দিই। হ্যাঁ, সুন্দর করে মাখিয়ে নিলাম গোশতটা। মাখিয়ে নিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। এভাবে মাখিয়ে খেলে গোশতটা অনেক মজা হয়, গরুর গোশত। এই যে দেখুন, আমার গোশতটা কষাচ্ছি, আমি মাখিয়ে বসাই দিয়েছিলাম। গোশতটা সুন্দর কষানো হইতেছে। গোশতটা কষানো হোক। এই যে আমার গোশতটা দেখুন কত সুন্দর করে কষাচ্ছি, পানি বেরিয়েছে। এই পানি সম্পূর্ণ টানবে, আবার একটু পানি দেবো কষানো, সেই পানি টানবে। তারপরে গোশতটা সিদ্ধ হতে দেরি হয়, ভালো করে কষুক। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে আমার দেখুন গোশতটা সুন্দর করে কষিয়ে নিতেছি। আমি এতে একটু হালকা গরম পানি দেবো, দিয়া এই পানিটা শুকাবে, তখন আমি আবার পাতাকপিটা দেবো। অল্প একটু গরম পানি দেই কষানোর জন্য। ভালো করে গোশতটা কষবে। আমার গোশতটা কষানো হয়ে গিয়েছে, আমি এতে পাতাকপি দেবো। পাতাকপি দিয়ে গোশত খাবো, গোশত রান্না করবো। এই যে পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পাতাকপি দিয়ে আপনারা খান কিনা জানি না, আমি খাই। পাতাকপি দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে গরম পানি দেবো। হ্যাঁ, না না বানাইছি আপনার দিদি। আর এটি আবার আমার
দিছিল আমার দেশের আমার ননদে পয়সা কদিন রোদে দিয়া নিবেন আপনি নেন কটা তা আমি কটা আচার বানাবো আচ্ছা 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 গোল দিয়া পাতাকপি আর গোশ পাতাকপিটা কিন্তু ভালো লাগে কর আমি খাই হ্যাঁ আমিও খাই হ্যালো গাইস, এই যে আমার গোশটা দেখুন কষানো হয়ে গিয়েছে। আমি এতে একটু গরম পানি দেবো। পাতাকপি দিয়ে গোশ ভুনা করছি। বেশি দেবো না। সুন্দর রং হতেছে, সব দিয়ে দিছি আমি। গোশটা গরম পানিটা দিলাম, সাথে সাথে বলক করছে। গরম পানি দিলে সাথে সাথে বলক উঠে যায়। আমার তরকারিটা দেখুন গোশটা হয়ে গিয়েছে, কত সুন্দর রং। আমি নামিয়ে নিয়েছি। তা আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, গরু গোশ দিয়া পাতাকপি দিয়ে রান্না করেছি। গরু গোশ আর পাতাকপি আপনারাও অনেকে খান, অনেকে খায় না, খাইলেও খাইয়া দেখুন। পাতাকপি দিয়া গোশ দিয়া অনেক মজা লাগে। তা আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার রেসিপি এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।